বলে তাহলে কীর্তন করেই লাভ কি, কীর্তন শুনেই লাভ কি, এত কষ্ট করা প্রয়োজনটা কি? বলে মা, ভক্ত যে কষ্ট পায়, ভক্ত যে দুঃখ পায়, এ দুঃখটা কিরকম ভাবে ভক্ত তাকে গ্রহণ করে। বলে ডাক্তারবাবুর চেম্বারে গেছেন, আপনার অপারেশন হবে অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তা অপারেশন করার আগে পেটটাকে যে চিরে, পেট কেটে অপারেশন করা হবে, তার আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া। সেই অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দেওয়ার পরে যখন ওই পেটটাকে কেটে ফেলা হবে, আপনার কিন্তু কষ্ট হবে না, বুঝতে পারবেন না। আপনি দেখবেন চোখের সামনে পেটটাকে ছুরি দিয়ে কাটা হচ্ছে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে না, কেননা ইঞ্জেকশনটা দেওয়া আছে, অ্যানাস্থেসিয়া। বলে ভগবানের ভজন হচ্ছে ভক্তের কাছে অ্যানাস্থেসিয়ার মতো। ভগবানের নামকে যিনি আশ্রয় করেছেন, দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। বল পাশের লোক দেখবে যে উনি অনেক বড় দুঃখ পেয়েছে, পাশের লোক, পাশের বাড়ির লোক ভাববে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ভক্ত সেটাকে অনুভব করতে পারেন না। হরি বল। এটাই হচ্ছে ভগবানের নামের ফল, ভগবানের ভজনের এটাই হচ্ছে ফল, যে দুঃখ আপনি অনুভব করতে পারবেন না। আমরা দুঃখকে ভয় পেয়ে কীর্তন শুনতে আসি না, শাস্ত্র বলছে দুঃখকে জয় করবার কথা। যে মহারাজ পরীক্ষিত, যাকে বলা হলো 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, সেই রাজা পরীক্ষিতকে সিদ্ধান্ত দেওয়া হলো চলে যাও হরিদ্বার, হরিদ্বারে গিয়ে সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে বসে ভাগবত শ্রবণ করো। মহারাজ পরীক্ষিত ভাগবতে শরণাপন্ন হলেন। 7 দিন পরে তাকে জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি কি চাও? বললেন আমি চাই এই মুহূর্তে এক্ষুনি আমার তক্ষক দংশনে মৃত্যু হোক। বলেন সে কি, তুমি তো মৃত্যু ভয়ে ছুটে এসেছিলে। শমিক ঋষির পুত্র সিংহী তোমাকে অভিশাপ দিয়েছে যে যিনি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হোক। তুমি মৃত্যু ভয়ে এলে, আর এখন তুমি বলছো আমার মৃত্যু হোক। বলে যখন আমি ছুটে এসেছিলাম তখন ছিল মৃত্যু ভয়, এখন আমি মৃত্যুকে জয় করে ফেলেছি। হরি বল। মৃত্যু সবার হবে, অনিবার্য, সকলের হবে, কিন্তু সেই মৃত্যুকে একমাত্র জয় করতে পারেন কি না, একমাত্র ভগবানের ভজন, ভগবানের নাম। সেই নামের শরণাপন্ন আমরা হয়েছি। চিৎকার করে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। চাতকে চাই হরে নিশি, চাতকে চাই হরে নিশি, আর চেয়ে থাকে কালো শশী। চাতকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী।
বলে কালো আমি ভজব বলে কালো শশী হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের সরি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সরি আমার মনের মানুষের সরি আমার মনের মানুষের সরি আমার মনের মানুষের সনে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, জয় রাধে শ্যাম। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন মা, যে ভগবানের কথা যার কথা শুনবার জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। আমার ভেতরেই রাম আছে, আমার ভেতরেই রাবণ আছে, আমার ভেতরেই পজিটিভ এনার্জি আছে, আমার ভেতরেই নেগেটিভ এনার্জি আছে, আমার মধ্যেই কৃষ্ণ আছে, আমার মধ্যেই কংস আছে। আপনি কাকে জাগাবেন, কাকে জাগ্রত করবেন, কাকে প্রাধান্য দেবেন, এটা আপনার বিচার, আপনার বিবেকের উপরে নির্ভর করে। আমার ভেতরে রাবণ আমাকে বলছে একটা কথা, আমার ভেতরে রাম বলছে আরেকটা কথা। ভগবান রাম বলছেন তোমাকে ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় উঠে ভগবানকে প্রণাম করে বাসি বস্ত্র ছেড়ে ভগবানের নাম করতে হবে, ভগবানের জন্য কাজ করতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই ভোরবেলায় ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, সাধু দর্শন করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। আমার ভেতরে রাম বলছে, আর আমার ভেতরে রাবণ বলছে খবরদার, ভোর 4টে 5টের সময় উঠবে না, সকাল 10টা 11টার সময় উঠবে, 10টার সময় রাত্রিবেলায় ঘুমোবে না, রাত্রি 1টা 2টো পর্যন্ত মোবাইল দেখবে, রাত্রি 2টো পর্যন্ত মোবাইল দেখবে, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে, গঙ্গার ধারে কাছেও যাবে না, ভগবানের ধারে কাছেও যাবে না। আমার ভেতরে রাবণ বলছে আপনি কাকে প্রাধান্য দেবেন আপনি সেই অনুযায়ী কাজ করবেন। তাহলে ভেতরে নেগেটিভ এনার্জি আছে, ভেতরে পজিটিভ এনার্জিও আছে। এই কারণে বলছেন পদ্মপুরাণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। ছেলের নাম দিলাম রুইদাস, জন্ম হয়েছে ছোট্ট ছেলে, পাড়ার সবাই কাকিমা জেঠিমা ঠাকুমা দিদিমা সব দেখতে আসছে, সবাই দেখতে আসছে, একই কথা বলছে খুব ভালো হয়েছে ছেলেটা, কিন্তু হ্যাঁ গো ছেলেটা কানা হয়েছে, অন্ধ হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ছেলেটা অন্ধ হবে। কেউ বলল হ্যাঁ গো দিদি দেখেছো ছেলে আজ 3 দিন হয়ে গেল তার মায়ের নাকি স্তনের দুগ্ধ পান করছে না, আর তার কান্নাকাটি কেউ বন্ধ করতে পারছে না। ছেলে আজ 3 দিন একটানা কেঁদে যাচ্ছে, দেখতে দেখতে 4 দিন 5 দিন হয়ে গেল, ছেলের কান্না আর বন্ধ হচ্ছে না, ছেলে মাতৃ স্তনদুগ্ধ পান করছে না। এখন পাড়ার সবাই বুঝে নিয়েছে এ ছেলে বেশি দিন বাঁচবে না, এ ছেলে বেশি দিন বাঁচবে না। আর এদিকে মা ছেলেকে কোলে নিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর এমন একটা সন্তান দিলে যে সন্তান কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে, কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারে না। দিলে যদি পুত্র মোরে তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও। মনের বেদনা
আমি বলিতে পারি না। ঠাকুর, আমার ছেলে আমাকে কেন দিলে বলো দয়াময়, কেন এই সন্তান দিলে? পাড়ার এক দিদি এসে কাঁধে হাত দিয়েছে, এই সুশীলা, হ্যাঁ এমন করে কাঁদছিস কেন? বলি তোর ছেলের কোনো রোগ জ্বালা অসুখ বিসুখ কিচ্ছু করেনি, তোর ছেলেকে ভূতে ধরেছে, তোর ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে ডাক্তার কবিরাজের ওষুধ কাজ করবে না। তুই এক কাজ কর, এক্ষুনি তোর ছেলেকে নিয়ে চলে যা পাশের গ্রামে। রামানন্দ ব্রহ্মচারী বলে একজন বাবাজি আছে, তার কাছে নিয়ে গেলে এই বাবাজি একটা মন্ত্র বলে দিলে দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে, ভূত ছেড়ে দিয়ে চলে যাবে। মা ছুটতে ছুটতে এসেছেন বাবাজির আশ্রমে। বাবাজি, বাবাজি একটু শুনুন, বাবাজি একটু শুনুন। বাবাজি বেরিয়েছে। কে মা? বাবাজি আমাকে আপনি চিনবেন না বাবাজি, আমার এই ছেলেটা আজ 5 দিন জন্ম নিয়েছে, 5 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না বাবাজি, কিচ্ছু খাচ্ছে না। তা মা, আমি তো কবিরাজ নই, তুমি তোমার ছেলের অসুখ করেছে, তুমি কবিরাজকে ডেকে এনে দেখাও। বাবাজি আমার ছেলের কোনো রোগ হয়নি, সবাই বলছে নাকি আমার ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে আপনি একটা মন্ত্র বলে দিলেই ছেলে আমার ভালো হয়ে যাবে। ছেলে 5 দিন ধরে কাঁদছে, 5 দিন এক ফোঁটা জল খায়নি, আপনি একটা মন্ত্র বলে দিলেই ছেলে ভালো হয়ে যাবে। বাবাজি বললেন, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয় আমি নিশ্চয়ই বলবো। এই বলে কানে কানে মন্ত্র বলছে, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগাই মহাসুখে। হর মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আর যেই মন্ত্র কানে কানে বলেছে, ছেলের আজ 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে, কান্না বন্ধ হয়ে গেছে। মা আনন্দে লাফিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে, বাবাজি, বাবাজি এই দেখুন বাবাজি, আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি, ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আমার ছেলে আজ 5 দিন পরে কান্না বন্ধ করেছে। বাবাজি, তাহলে সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল, আপনার মন্ত্র শুনে ভূত পালিয়ে গেছে। তাহলে বাবাজি, আপনার একটু চরণের ধুলো আমার ছেলের মাথায় যদি দিয়ে দেন, আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় একটু দয়া করে দিয়ে দেন বাবাজি। এই বলে ছোট্ট রুই দাসকে বাবাজি চরণের কাছে শুইয়েছে, আর যেই চরণের কাছে শুইয়েছে হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। রুই দাসের হাতটা গুরুদেবের চরণে পড়েছে, আর যেই চরণে পড়েছে ছেলে আজ 5 দিন পরে গুরুদেবের দিকে তাকাচ্ছেন। মা আরো আনন্দে, দ্বিগুণ আনন্দ। সবাই বলছিল আমার ছেলে নাকি অন্ধ, আমার ছেলে নাকি চোখে দেখতে পাবে না। এই তো আমার ছেলে তাকাচ্ছে। বাবাজি, বাবাজি সত্যি বাবাজি, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না বাবাজি, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। এখন আসি বাবাজি। পায়ের ধুলো নিজের মাথায় নিচ্ছে, ছেলের মাথায় বারবার দিচ্ছে, আসি বাবাজি আসি। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে যেই যাবে, বাবাজি বলে উঠলো, দাঁড়াও মা, একটু দাঁড়াও। তোমার ছেলে কি 5 দিন কাঁদছিল? আগে হ্যাঁ বাবাজি। 5 দিন কান্না বন্ধ করেনি? আগে না বাবাজি। 5 দিন কিচ্ছু খায়নি? আগে হ্যাঁ বাবাজি। 1 ফোঁটা জল পর্যন্ত খায়নি। বলেন তাহলে তোমার ছেলেকে আমার কোলে একটু দাও, ছেলেকে একটু কোলে দাও।
বাবাজির কথা শুনে মা বললেন, বাবাজি আমার ছেলেকে যা বলছি তাই করো, ছেলেকে কোলে দাও। ছোট্ট রুইদাসকে বাবাজির কোলে দিয়েছে, আর বাবাজি কোলে নিয়ে ছেলেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, সামনের দিকে দেখছেন, পেছনের দিকে দেখছেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। এখন বাবাজি কি দেখছেন সে তো মা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা মায়েরা বুঝতে পারছেন তো মা। বাবাজি দেখছেন বলি, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, কি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই বাবাজি পিছনের দিকে তাকিয়েছে, দেখছে পিঠের মধ্যে একটা জুতোর ছাপ রয়েছে। বাবাজির মুখ দিয়ে বেরিয়ে গেল, তুই এসেছিস বাবা প্রেমানন্দ। মা বললেন, কি বলছেন বাবাজি, আমার ছেলের নাম তো রুইদাস। বাবাজি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এখন তো প্রেমানন্দ বললে হবে না। যাও মা যাও, তোমার ছেলেকে নিয়ে যাও, তোমার ছেলে যদি আরও কখনো কোনো তুমি সমস্যায় পড়ো আমার কাছে এসো, যাও নিয়ে যাও। ছেলেকে কোলে নিয়ে মা ফিরে আসছেন, আর সেই মা বাড়ি ফিরে আসছেন। দেখতে 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 ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, সেই ছোট্ট ছেলেটা বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের ছেলে মায়ের কোলে করে ভাগবত শুনতে যায়, মায়ের কোলে বসে ভগবানের কথা শোনে, ভক্ত সঙ্গ করে। ওই 5 বছর বয়স থেকে একটু একটু করে ভক্তি সঞ্চার হয়। হরিনাম শুনতে ভালোবাসে, হরিনাম শুনলে আর ঘরের কথা মনে থাকে না। যখন একটু একটু বড় হয়েছে, তখন এবার গ্রাম ছেড়ে অন্য গ্রামে ভাগবতীয় কথা শুনতে যায়। 2 দিন পরে 3 দিন পরে বাড়ি আসে। মা বাবা চিন্তা করলো, ছেলে তো ঘরে মন বসছেই না। বাবা বলল, ছেলের বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে সংসারের দায়িত্ব ছেলের কাঁধে চাপলে দেখবে সংসারের সব কাজ করতে বাধ্য হবে। তা বিয়ে দিয়ে দাও বললে কি আর বিয়ে দিয়ে দিলে হবে? ছেলে তো বলে দিয়েছে বিয়ে করবে না। বললেন, সে তোমার আমার কথা শুনবে না, কিন্তু যার কথা ফেলতে পারবে না সেই বাবাজি, সেই বাবাজির আশ্রমে চলে যাও। বাবাজি বললে ছেলে না করতে পারবে না। ঠিক বলেছ। মা সন্ধেবেলায় এসে বাবাজিকে দুঃখের কথা শুনিয়েছেন। বাবাজি বললেন, আগামী কাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, যা বলার আমি বলে দেব। মা এসে ছেলেকে বলছে, হ্যাঁ রে বাপ, গুরুজি ডেকেছে তোকে আগামী কাল সকালবেলায়। কি আনন্দ, গুরুদেব ডেকেছেন, কি আনন্দ, গুরুদেব ডেকেছেন। এই আনন্দে গোটা রাত্রিটা ঘুম হচ্ছে না, এপাশ আর ওপাশ। সকাল হতে না হতে বাসি বস্ত্র ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে স্নান করে গুরুদেবের কাছে যাচ্ছে। আহা, করতালি দিয়ে বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়ে বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি জগৎ বন্ধু, করুণার সিন্ধু তুমি, ও হে কৃপা সিন্ধু। আহা, তুমি মাতা তুমি পিতা ও হে দীন বন্ধু, সিন্ধু সিন্ধু তুমি, ও হে কৃপা বন্ধু, অভাজনে তুমি বিনে, ভজনে তুমি বিনে,
হবে হান, কৃপা করে গুরু আমায় রেখো রাঙা পায়ে। আহা কৃপা করে করে প্রভু রেখো রাঙা পায়ে, কৃপা করো হে প্রভু রেখো রাঙা পায়ে। গুরুদেবের চরণে প্রণাম করতে এসেছে, গুরুদেব একটু সরে গিয়ে বলে উঠল, দাঁড়া, আগে তুই বল, তুই আমার কে আর আমি তোর কে? আপনি আমার গুরুদেব, আমি আপনার চরণের দাস। তাহলে তোর কাজ কি? না আপনি যা বলবেন আমি তাই করব। বললেন তাহলে আমি যা বলবো তাই করবি? আগে হ্যাঁ গুরুদেব, বলুন কি করতে হবে? গুরুদেব বললেন তোকে বিয়ে করতে হবে, তোকে বিয়ে করতে হবে। রুইদাস বলে উঠলেন, গুরুদেব আমাকে আমাকে বিয়ের কথা বলবেন না গুরুদেব, আমি বিয়ে করতে। এক্ষুনি তুই বললি আমি যা বলবো তুই তাই করবি, কিন্তু গুরুদেব আমি বিয়ে করলে আমার সংসারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, আমি তো 1 টাকাও রোজগার করি না। রোজগার করিস না কেন? রোজগার করিস না কেন? 2 জোড়া জুতো তৈরি করতে পারিস না? 2 জোড়া জুতা প্রতিদিন বানাইবা প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে দান করবি, আর 1 জোড়া বাজারে বিক্রি করে সংসার চালাবি। কিন্তু গুরুদেব, ও হে গুরুদেব, আমার সংসার কিসে চলবে আপনি বলে দিলেন, আমি সংসার প্রতিপালন কি করে করব তাও আপনি বলে দিলেন, কিন্তু আমার কৃষ্ণ সেবার কিবা হবে? আমার কৃষ্ণ সেবা বলো কিবা কিবা হবে? আমার কৃষ্ণ সেবা বলো কিবা আমার নর জনম কি বিফলে যাবে? আমার কৃষ্ণ সেবা সেবা কিবা হবে? আমার নর জনম কি নর জনম কি বলো ধারিবে? আমার কৃষ্ণ ও সেবা সেবার কিবা হবে? আমার কৃষ্ণ সেবার কি হবে গুরুদেব? গুরুদেব ততক্ষণে ছুটে গিয়ে প্রেমানন্দকে, রুইদাসকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা রুইদাস, তুই কৃষ্ণ সেবা করবি বাবা, তুই ভগবত সেবা করবি? দাঁড়া। ছুটে গিয়ে ঠাকুর ঘর থেকে এটি শালগ্রাম শিলা এনে রুইদাসের হাতে দিয়ে বলছে, এই নে গুরুদেব, আপনি আমাকে কি দিলেন? বললেন, শোন বাবা, যা ভগবানের সেবা করবি, যা নিয়ে যা। কিন্তু গুরুদেব আমার তো সিংহাসন নেই, আমার তো মন্দির নেই। বললেন, কিচ্ছু দরকার নেই, যার অর্থ আছে
তিনি অর্থ দিয়ে মন্দির করবে, যার অর্থ নেই তার যেমন যোগ্যতা তিনি সেইভাবে ভগবানকে রাখবে। চামড়া কেটে একটা চামড়ার থলি তৈরি করবি আর তার মধ্যে ভগবানকে রেখে দিস। সেবা কি দেব গুরুদেব? বাতাসা, নকুলদানা, সন্দেশ কিনবার পয়সা তো আমার নেই, কিচ্ছু লাগবে না, তুই নাম সেবা দিবি, ভগবানকে পাশে রাখবি, জুতো সেলাই করবি আর সেলাই করতে করতে ভগবানের নাম করবি, ভগবানের নাম করবি, ভগবানের নামই ভগবানকে তুই সেবা দিবি। যা। মনের আনন্দে শালগ্রাম শিলা নিয়ে রুইদাস ছুটতে ছুটতে আসছেন, ভগবানকে নিয়ে ছুটতে ছুটতে আসছেন। আহা, পাইও জি मैंने राम रतन धन पायो, हो राम रतन धन पायो पायो पायो, ओ राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमौलिक दी मेरी सदगुरु, वस्तु अमौलिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की जन्म जन्म की जन्म जन्म की मैं पूंजी पाई, जन्म जन्म की मैं पूंजी पाई, इस जग में सब खोवायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। भक्तिमती मायरा भगवाনের সেবা, নাম সেবা গুরুদেব বলেছেন, একটা চামড়ার থলির মধ্যে ভগবানকে রেখেছেন। গুরুদেবের কথা মতো বিবাহ হলো এক সতীসাধ্যী রমণী কুহেলির সঙ্গে রুইদাসের বিয়ে হয়ে গেল। ছোট্ট একটা পাতার কুটি তৈরি করে সেখানে বসে জুতো সেলাই করে, জুতো সেলাই করে আর ভগবানের নাম করে। হাতে করো কাম আর মুখে করো নাম।
ভগবানের নাম করে আর জুতো সেলাই করে। দেখুন হরি নামে হরি নামে